অনুমতি কিন্তু ছিল না, কিন্তু আল্লাহ তো মেহেরবান। আল্লাহ তাআলা দয়া করে বলছে, বান্দা আরে তুমি তো আমার, সুতরাং তোমার জানমাল যেটা এটাও আমার, আমি তোমার অনুমতি দিলাম, নির্দিষ্ট গণ্ডির মধ্যে তুমি তোমার জানমালকে ব্যয় করবা, ভালো কাজে ব্যয় করবা, পরিবারের পেছনে ব্যয় করবা, ভালো খাইতে মন চায় খাবা, মাদ্রাসায় দান করবা, মসজিদে দিবা, কোনো অসুবিধা নেই। কিন্তু বান্দা তোমার ওই শ্রম, তোমার ওই মাল এমন কোনো কাজে ব্যয় করবা না যেখানে ব্যয় করলে গুনাহ হয়। এই জন্য উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেন, কেউ যদি তার টাকা পয়সা গুনার কাজে ব্যয় করে, এক নাম্বার আল্লাহ তাআলার আমানতের খেয়ানত করে, দুই নাম্বার যেই পাপের পেছনে ব্যয় করে সেই পাপটাও তার আমলনামায় যোগ হয়ে যায়। সন্তান সন্ততি আমানত, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমানত। আমরা যখন অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করি, অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়। হাত দিয়ে যদি গুনাহ করি, হাতের খেয়ানত হয়। একটু চিন্তা করে দেখবেন এই হাত কত পাপের সাথে জড়াই আমরা। চোখের যদি কোনো গুনাহ করা হয়, চোখের খেয়ানত হয়। পা দিয়ে যদি কোনো গুনাহ করা হয়, পায়ের খেয়ানত হয়। কান দিয়ে গুনাহ করা যখন হয়, কানের খেয়ানত হয়। অন্তর দিয়ে যদি কোনো পাপের চিন্তা করা হয়, অন্তরের খেয়ানত হয়। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কি লুকায় রাখো, তথা অন্তরের কি খেয়ানত করো। দুনিয়ার কেউ হয়তো তোমার চোখের খবরটা জানে না, দুনিয়ার কেউ হয়তো তোমার অন্তরের খবরটা জানে না, কিন্তু তোমার অন্তরের খবর যিনি জানেন তিনি কে? আমানতদারিতার বিষয়ে আর বেশি কিছুর দরকার নেই, এতটুকু যদি আমরা আমলে আনতে পারি আমানতদার মুমিন হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা নির্দেশ। এক নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। দুই নাম্বার নির্দেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আমরা অনেক সময় ভাবি বিচার আচার করবে তো যারা জজ কোর্টের জজ, সুপ্রিম কোর্টের যে জজ আছে, বিচারক আছে, এনারাই নাই বিচার করবে। আমরা কি বিচার টিচার করি নাকি? আমরাও মাঝে মধ্যে বিচারক হই। আপনাদের এলাকায় কি গ্রাম্য সালিশ হয়? গ্রাম্য সালিশ মনে করেন গ্রামে একটা সমস্যা হয়েছে, গ্রামের কিছু নেতৃত্ব স্থানীয় মানুষ আছে, এনারা এই বিষয়টাকে সলিউশন দিয়ে দেন, সমাধান দিয়ে দেন, হয় না? অনেক হয়। এখানে অধিকাংশ ক্ষেত্রে মুরব্বীরা থাকে, প্রবীণ মুরব্বী থাকে। আপনারা তো উলামায়ে কেরামের সান্নিধ্যে থাকা মানুষ, আপনারা ন্যায় বিচার করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই ধরনের গ্রাম্য সালিশের মধ্যে এমন এমন অবিচার হয় অকল্পনীয়। কিছু করাত আছে, এগুলা যাইতেও কাটে, আসতেও কাটে, আছে না? এই ধরনের সালিশ বিচার গ্রামের মধ্যে কিছু মুরব্বী করে, এটা বাদীর কাছ থেকেও খায়, বিবাদীর কাছ থেকেও খায়। যে বিচার প্রার্থী বাদী, ওরে বলে শোন 10 লাখ জরিমানা ধরে দিব, 5 লাখ কিন্তু আমাদের, বুঝেন নাই? 10 লাখ ধরে দিব, 5 লাখ আমাদের। আচ্ছা ঠিক আছে। এইবার বিবাদী যে, ওরে বলে শোন জরিমানা তো 15 লাখ হয়তো, আমরা 10 লাখ ধরে দিব, আমাদেরকে 2 লাখ দিয়ে দিস, তাইলে তোর 3 লাখ বাঁচবে। তাহলে বাদীর কাছ থেকে খাইলো 5 লাখ, বিবাদীর কাছ থেকে খাইলো 2 লাখ। চিন্তা করছেন? এইরকম বিচার তো আলহামদুলিল্লাহ সিলেটে নাই, আলহামদুলিল্লাহ। এখানে কম বেশি আছে। সেজন্য বিচারক আমি রাষ্ট্রীয় পর্যায়ের হই, সামাজিকভাবে আমাকে বিচারক করা হোক, অথবা 2 জন মুমিন ভাইয়ের দ্বন্দ্ব লাগছে, ওখানে আমাকে ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করা হোক, প্রত্যেকটা স্থানে আমাকে ন্যায় বিচার করতে হবে। অনেক জায়গায় আছে বাবাও তো তার সন্তানের উপরে অবিচার করে, 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব, দেখা যায় বাপ একজনের দিকে টানে বেশি, এমন হয় কি হয় না? হয়, অবিচার করে। বাবা বাইচা আছে, বাইচা থাকতেই ছেলের নামে অনেক জমি লেখা দেয়, কিন্তু ওই হারে মেয়েকে লিখে দেয় না। এই যে অবিচার করলো, অথচ আল্লাহ তাআলা ন্যায় বিচারের কথা বলেন।
একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর। এই তাকবীর দিলেন, যেই হুজুর আসছে এই হুজুর কি এই তাকবীরে সাজে? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমাদের বাইরে তো আর পরিচয় করাই দেওয়ার কিছু নেই। চিনেন নাকি আপনারা? দু একজন আছেন নাকি চিনেন না? চিনেন না কেউ নাই? আলহামদুলিল্লাহ, আমাদের তরুণ প্রজন্মের একজন ওলামা ইকরামের স্নেহধন্য একজন আলোচক, সকলে তাকে চিনে। হযরত আলোচনা করবে, আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ন্যায় বিচার, আমার কাছে যদি কেউ বিচার প্রার্থী হয়, শত্রুও যদি আসে, তার উপরে ন্যায় বিচার করতে হবে। শত্রু যদি আমার কাছে বিচার চাইতে আসে, শত্রুর প্রতি অবিচার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, কোন কওমের প্রতি বিদ্বেষবশত তোমরা তাদের উপরে অবিচার করবা না, ওইখানেও ন্যায় বিচার করবা। ন্যায় বিচারের অন্যতম উপমা আমার আপনার নবী দেখায় গিয়েছেন। শুধু একটা হাদিস বলে আমি আমার আলোচনাটা শেষ করে দিব। 1 নাম্বার বিষয়, ন্যায় বিচার মেনে নেওয়ার মন মানসিকতাও আমাদের থাকতে হবে। ন্যায় বিচার করারও মন মানসিকতা থাকতে হবে, ন্যায় বিচার মেনে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। আমি যত প্রভাবশালী হই না কেন, ন্যায় বিচার করার পরে ফয়সালা যদি আমার বিপক্ষে যায়, আমি সেটাকে মেনে নেব। তা না হলে দেশে কোনো সময় ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। আমরা ন্যায় বিচার মানতে রাজি নেই। আমার প্রভাব আছে, আসলে আমি অপরাধী, আমার বিপক্ষে রায় গেছে, আমি সেটা মেনে নেই না। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। আর ন্যায় বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, কঠোরতা অবলম্বন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে। এক মহিলা গোত্র ছিল, একটা হলো হাশেম।